নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। অবশেষে লাল ঝান্ডার প্রতিবাদ আছড়ে পড়ল বাংলাদেশের রাজপথে। তারা দীর্ঘদিন ধরে দেখছিল এই যে সেখানে মৌলবাদী শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে এবং প্রত্যেক দিন যেভাবে শান্তি বিঘ্নিত হচ্ছে, মোহাম্মদ ইউনূসের সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যেটা প্রতিদিন সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে এবং একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ সেখানে চারিদিকে দেখা যাচ্ছে, সেটার বিরুদ্ধে কিন্তু রাজপথে লাল ঝান্ডার ঢেউ আজকে বাংলাদেশবাসী দেখলো। যেটার প্রয়োজনীয়তা ছিল, তাদের অবস্থান নেওয়ার ভীষণভাবে দরকার ছিল এই কারণে, কারণ এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, বিভিন্ন সংখ্যালঘুর উপরে উৎপীড়ন হচ্ছে, সারা দেশে কিন্তু বাংলাদেশের এই ভূমিকা ভীষণভাবে ধিকৃত হচ্ছে, নিন্দিত হচ্ছে। আপনারা দেখেছেন ব্রিটেনের পার্লামেন্টে একেবারে ঘোষিত যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন, এবং ডোনাল্ড ট্রাম্প যখন তার সিংহাসনে বসবেন দেখবেন বাংলাদেশের উপর তিনি কিরকম খড়গহস্ত হন। কারণ এই জিনিস চলতে পারে না। প্রতিদিন যেভাবে সেখানে আইন শৃঙ্খলার অবনতি এবং এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, তার জন্য একজন উকিল পর্যন্ত দাঁড়াতে পারলো না। যে 50 জনের মতো উকিল তার আগে দাঁড়িয়েছিলেন, আইনজীবীরা দাঁড়িয়েছিলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হিসাবে মারাত্মক মামলা করা হয়েছে। ভাবতে পারেন? এই রকম অবস্থার বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটা অবস্থান নিশ্চিতভাবে সবাই আশা করছিলেন এবং সেটা আজকে রাজপথে আছড়ে পড়েছে। তাতে কিন্তু তারা স্পষ্ট জানান দিচ্ছে যে কোন রকম সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান কারোর মধ্যে কোনো ভেদাভেদ তারা চান না। একত্রিত হয়ে সকলের সহাবস্থানেই বাংলাদেশের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ তারা প্রার্থনা করেন এবং এই কারণেই তারা তাদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করেছে। সেই মিছিলের ছবি আপনাদের আমি দেখাবো, দেখলেই বুঝবেন যে সেখানে কিন্তু তারা উদাত্ত কণ্ঠে বলছে যে কোন রকম সাম্প্রদায়িক দাঙ্গা তারা চান না। এই অবস্থার দ্রুত মুক্তি এবং ইউনূস প্রশাসন দ্রুত নির্বাচনের বন্দোবস্ত করে বাংলাদেশবাসীকে একটা সুন্দর বাংলাদেশ আবার উপহার দেবেন, যেখানে কোনো রকম অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশবাসীকে একটা ঘন্টাও যেন কাটাতে না হয়। আপনারা দেখুন সেই মিছিলের ছবি। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের দাবিতে জাতীয় কমিউনিস্ট পার্টি একটি বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু রাজধানীর সড়কে এই মুহূর্তে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে, এখানে অসংখ্য শ্রমিক কিন্তু জড়িত হয়েছে এই মিছিলটিতে। তারা কিন্তু বলছে যে শোষণ বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে তাদের আজকের এই কর্মসূচির সামনে একটি বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু রাজধানীর সড়কে এই মুহূর্তে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে, এখানে অসংখ্য শ্রমিক কিন্তু জড়িত হয়েছে এই মিছিলটিতে। তারা কিন্তু বলছে যে শোষণ বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে তাদের আজকের এই কর্মসূচির সামনে কিন্তু মিছিল আমরা দেখছি অসংখ্য সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু তারা বলছেন যে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার জন্য এখানে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন। এছাড়াও আমরা দেখছি এখানে কিন্তু অসংখ্য মিছিলে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে। তারা সকলে কিন্তু কোনো না কোনো ভাবেই এই সংগঠনের সাথে জড়িত এবং তারা শোষণ বৈষম্য মুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানাচ্ছেন।
কিন্তু মিছিলে আমরা দেখছি অসংখ্য সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু তারা বলছেন যে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার জন্য এখানে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন। এছাড়াও আমরা দেখছি এখানে কিন্তু অসংখ্য মিছিলে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে। তারা সকলে কিন্তু কোনো না কোনো ভাবেই এই সংগঠনের সাথে জড়িত এবং তারা শোষণ বৈষম্য মুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানাচ্ছেন।